আমার হাতে যে বিদ্যুৎ বিলটা দেখতে পাচ্ছেন, এই বিদ্যুৎ বিলটা হচ্ছে নভেম্বর মাসের, মানে এই মাসে আমাকে বিলটা দিতে হবে। কিন্তু ওরা দেখেন কি করেছে, এই বিলটা 3 তারিখে ইউনিট লিখে নিয়ে গেছে। তো আজকে আমি যখন 15 তারিখ 16 তারিখ সরি এটাকে চেক করলাম, তখন প্রথমত মিটারে দেখাচ্ছে আমার এটা 11 তারিখ, মানে এটা সম্ভবত মিটারের সমস্যা। দ্বিতীয়ত ও যে ইউনিট লিখে গেছে সেই ইউনিটের খুব কাছাকাছি হচ্ছে আমার ইউনিট। অর্থাৎ এটা থেকে প্রমাণিত হয় ওরা যে ইউনিটটা লিখে নিয়ে গেছে সেটা হচ্ছে আনুমানিক একটা ইউনিট, সে ধারণা করে একটা ইউনিট লিখে নিয়ে গেছে। অর্থাৎ সে কিছু কিছু ইউনিট আমার জন্য জমিয়ে রাখতেছে, ভবিষ্যতে সে আমাকে এই কিছু কিছু অল্প অল্প ইউনিট জমিয়ে জমিয়ে 200 ইউনিট 300 ইউনিট করে আমার কাছে 12-13 টাকা করে বিক্রি করার একটা ধান্দা করতেছে। তো এই মিটারে মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আজকে 17 তারিখ, দেখেন 17, 11, 24 এইটা দেখানোর জন্যই আপনাদেরকে এই মিটারের ছবিটা দেখালাম। আবার যখন আমি আমার এই যে পুরাতন মিটার যেটা বিল আসছে পোস্টপেইড, এই পোস্টপেইডে যখন আমি চেক করলাম তখন এখানে দেখাচ্ছে 24-11-11। অর্থাৎ এখানে 6 দিনের একটা গড়বড় আছে এই মিটারের। এখন এই মিটারগুলা কি ওদের সেন্ট্রাল থেকে কন্ট্রোল করে নাকি মিটারের সমস্যা, ঠিক আমি বুঝতে পারতেছি না। তো আমার প্রিপেড মিটার যেহেতু তিনটা, দুইটা ডিজিটাল একটা চার্গের প্রিপেড, তো এইটাতেও চেক করলাম, এইটাও তো দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন 17, হ্যাঁ এটার মধ্যে 17, 11, 24, তার মানে এই মিটারগুলোতে ডেট ঠিক দেখাচ্ছে। বাট আমার যে পোস্টপেইড মিটার সেই মিটারে ডেট উল্টাপাল্টা দেখাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, যদি মিটারে ডেট উল্টাপাল্টা দেখায় সেক্ষেত্রে কি আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে না কম আসবে, একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমি ত্রুটিপূর্ণ মিটারে রিডিং কেন নিব? তো দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ডেটের কবে কোন তারিখে ডেট কালেক্ট করেছে এবং কয় তারিখের মধ্যে আমার বিলটা পেমেন্ট করা লাগবে। দেখেন নভেম্বর 24, হ্যাঁ 25 তারিখের মধ্যে আমাকে বিলটা পেমেন্ট করা লাগবে। 25 তারিখের পরে পেমেন্ট করলে আমাকে এক্সট্রা জরিমানা দিতে হবে। তো আমি মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই যে আপনারা যারা মানে ঘরে বসে বসে অফিসে বসে বসে বিল বানান, দেখেন এখানে আমার বিল আসছে 1265 টাকা। হ্যাঁ আমার ইউনিট দেখিয়েছেন 165 ইউনিট, কিন্তু এই শীতের মধ্যে আমাদের এখানে গাজীপুরে শীত পড়ে গিয়েছে, এখানে আমার 165 ইউনিট ওঠার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার চলে হচ্ছে একটা ফ্যান, সরি ফ্যান চলেই না, লাইট জ্বলে 3-4টা। হ্যাঁ এই 3-4টা লাইটে কি 165 ইউনিট একটা ল্যাপটপ চলে? হ্যাঁ এত ইউনিট কি ওঠা সম্ভব, আদৌ সম্ভব? তো দেখেন আমি আপনাদেরকে মিটারটা আবার দেখাচ্ছি। এমন হতে পারে প্রথমবার ভুল দেখাইতে পারে বা পরে ঠিক হয়ে যেতে পারে, ব্যাপারটা তাও না। হ্যাঁ তো আমি যেই কয়বারই চেক করেছি, সেই কয়বারই আমি এই প্রবলেমটা পেয়েছি, মানে সেই 11-11। তো আমি প্রথম ভেবেছিলাম হয়তো 11 তো লাস্টে একটা 7, তো ভালো করে জুম করে খুব কাছের থেকে দেখলাম যে না আসলে একটা 11-11 দেখাচ্ছে। তো আপনাদেরও কি এরকম কারো এরকম সমস্যা হয় কিনা একটু জানাবেন কমেন্টস করে, কারণ এটা এটা আমার মনে হয় একটা সমস্যা। কারণ হচ্ছে কি এরকম বেশি বেশি ইউনিট যদি আসে তাহলে তো প্রবলেম, এই বিলটা আমাকেই দিতে হবে।